আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষণ জোরদার হচ্ছে। এর অংশ হিসেবে তুরস্ক ও কমনওয়েলথের পৃথক নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার ও মঙ্গলবার এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তুরস্কের 7 সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ। বৈঠকে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি বড় প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো এর নেতৃত্বে 23 সদস্যের এই দলটি নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কমনওয়েলথ প্রতিনিধি দলটি বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। সূত্র জানায়, দুই বৈঠকেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন, ভোটারদের অংশগ্রহণ এবং পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্ব দেয়া হয়। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সক্রিয় উপস্থিতিকে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার উপর বাড়তি নজরদারি নিশ্চিত করছে বলে মনে করা হচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।